কখনো কি ভেবে দেখেছেন আমাদের নিজেদের নামের মধ্যেই বাংলা ব্যাকরণের একটা দারুণ জিনিস লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই মজার বিষয়টাকে একটু কাছ থেকে দেখব, যার নাম হল বিশেষ বিশেষ্য বা ইংরেজিতে প্রপার নাউন। তো স্ক্রিনের এই বাক্যটা একবার দেখুন। ঢাকা বাংলাদেশের রাজধানী। খুবই পরিচিত একটা বাক্য, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সূত্রটা লুকিয়ে আছে। আচ্ছা, একটু ভাবা যাক তো, এই বাক্যে ঠিক কোন শব্দগুলো দিয়ে একদম নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বোঝানো হচ্ছে? কি মনে হয়? একদম ঠিক। শব্দ দুটো হলো ঢাকা আর বাংলাদেশ। খেয়াল করে দেখুন, দুটোই কিন্তু একেবারে নির্দিষ্ট জায়গার নাম। একটা হলো একটা বিশেষ শহরের নাম, আর অন্যটা একটা দেশের। এই যে আমরা ঢাকা আর বাংলাদেশের মতো দুটো নির্দিষ্ট নাম খুঁজে পেলাম, ব্যাকরণের ভাষায় এদেরকেই বলা হয় বিশেষ বিশেষ্য বা প্রপার নাউন। তো চলুন এর আসল পরিচয়টা কি সেটা একবার দেখে নেওয়া যাক। সহজ করে বললে, যে নাম দিয়ে কোনো একজন ব্যক্তি, একটা জায়গা বা কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে আলাদাভাবে চেনা যায়, সেটাই হলো বিশেষ বিশেষ্য। মানে যখন আমরা 10টা সাধারণ জিনিসের মধ্য থেকে কোনো একটাকে তার নিজস্ব নামে ডাকি, ঠিক তখনই সেটা প্রপার নাউন হয়ে যায়। এখন প্রশ্ন আসতেই পারে, একটা বাক্যের মধ্যে থেকে এই বিশেষ বিশেষ্যকে সহজে খুঁজে বের করার উপায়টা কি? আচ্ছা, এর জন্য কিন্তু দুটো খুব সহজ নিয়ম আছে। চলুন তো দেখি নিয়ম দুটো কি কি। দেখুন, নিয়মগুলো কিন্তু একদম সহজ। প্রথমটা হলো, শব্দটা দিয়ে অবশ্যই কোনো কিছুর একটা নির্দিষ্ট নাম বোঝাতে হবে। যেমন ধরুন, আমরা যদি বলি নদী, তাহলে যে কোনো নদী হতে পারে, কিন্তু যখনই বলছি পদ্মা, তখন কিন্তু একটা নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে। আর দ্বিতীয় নিয়মটা ইংরেজি লেখার ক্ষেত্রে খুব জরুরি। প্রপার নাউনের প্রথম অক্ষরটা সব সময় বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়। চলুন ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে ফেলার জন্য আরও কিছু উদাহরণ দেখে নিই। এই উদাহরণগুলো দেখলেই বিষয়টা একদম মাথায় গেঁথে যাবে। এখানে দেখুন কত রকমের উদাহরণ আছে। রহিম, এটা একজন নির্দিষ্ট মানুষের নাম। ঢাকা বা বাংলাদেশ হলো জায়গার নাম। এমনকি পদ্মা নদী, রবিবার বা জানুয়ারি, এগুলো বিশেষ বিশেষ্য, কারণ এগুলো একটা নির্দিষ্ট নদী, একটা বিশেষ দিন বা একটা নির্দিষ্ট মাসের নাম বোঝাচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বিশেষ বিশেষ্য আসলে প্রত্যেকটা জিনিসকে একটা আলাদা নিজস্ব পরিচয় দেয়। এই যেমন ছেলে বললে পৃথিবীর যে কোনো ছেলেকে বোঝায়, কিন্তু রহিম বললে শুধু একজন নির্দিষ্ট ছেলেকেই বোঝায়। এই যে একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করে দেওয়া, এটাই হলো বিশেষ বিশেষ্যের আসল কাজ। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো। আমাদের চারপাশে তাকিয়ে দেখলেই কিন্তু এমন অনেক বিশেষ বিশেষ্য খুঁজে পাওয়া যাবে। আমাদের নিজেদের নাম, বন্ধুদের নাম, প্রিয় বইটার নাম, শহরের নাম, এই সব কিছুই তো এক একটা বিশেষ বিশেষ্য। আসলে ব্যাকরণ কোনো কঠিন বিষয় না, এটা আমাদের চারপাশে ছড়িয়ে আছে।